আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। একদিক থেকে আমি খুব আনন্দিত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কিন্তু সাথে সাথে আবার দুঃখিত হওয়া লাগে যে গলাটা বসে গেছে। আল্লাহর শুকর যে দুপুর পর্যন্ত একেবারে কথাই বলতে পারতেছিলাম না, এমনকি নামাজ পড়াইতে অনেক কষ্ট হয়েছে। তথাপি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একমাত্র গ্রামের মানুষ হিসাবে, এলাকা হিসাবে মুরব্বীদেরকে দেখবো, আপনাদেরকে দেখবো, এই জন্য আসা। আর তারা হইলে বয়ানের জন্য এইভাবে একবারে খুব কাছের মানুষ ছাড়া তাদের সামনে আসলে বলাও যাবে না। কারণ আপনি যদি বয়ান করতে গিয়া বয়ান করতে না পারেন তাহলে এটা একটা শরম লাগে। আসলে আমি বয়ান না আপনাদের সামনে হাজির হয়েছি, আমি আপনাদের হয়তো কারো সন্তান তুল্য, কারো হয়তো বাতিজা, কারো হয়তো চাচা, কারো হয়তো ভাই। আর এই কারণে আসছি যে আসলে শুধু দোয়াই করে দেব। পরক্ষণে দেখলাম আমাদের বাঁশঘাটের হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর তো আমাদের এলাকার জন্য একটা সূর্যের মতো, সূর্যের সামনে মোমবাতির কোনো দাম নাই। এই কারণে দোয়া করুন না, ভাবছি কিছু কথাই বলে ফেলি। আমার পরে আমাদের এই গ্রামের কৃতি সন্তান হাফেজ বেলাল হোসেন শিহাবি আপনাদের সামনে কথাবার্তা বলবেন সাল্লাল্লাহু আলাইহি। এরপরে মুফতি আনোয়ার হোসেন আনসারী সাহেব, ভালো বক্তা, তিনি কথা বলবেন। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আসলে মনের কষ্ট থেকেই বলা লাগে। আর সেই কষ্ট থেকে যেই কথাটা বলা, দেখা যায় বর্তমান সময়ের মধ্যে বহুমুখী ফিতনা চলতেছে। আমার আগে ফয়জুল্লাহ সাহেব কথা বলছেন, তিনি মসজিদ সম্পর্কে বলছেন, মসজিদের আদব সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। বলেন তো মসজিদের মধ্যে বেহুদা কথা বলা যায়? সবাই বলেন বলা যায়? দুনিয়াবি কথা বলা যায়? বরং আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কিছু আমল দিয়ে দিছে, যেই আমলের মূল কথা হচ্ছে চুপ থাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন একজন মানুষ যখন বাড়িতে ওযু করতে শুরু করে, আল্লাহ 4 জন ফেরেশতা পাঠান। আর 4 ফেরেশতা এসে একটা রহমতের চাদর নিয়ে ওই লোকের সামনে ছায়া দিতে থাকে। কত বড় সম্মান চিন্তা করেন। মেম্বারের সামনে ছাতি ধরে মেম্বার খুশি, চেয়ারম্যানের মাথায় ছাতি ধরে রাখলে চেয়ারম্যান চেয়ারম্যানের মতো হাঁটতেছে, আরেক বেটা ছাতি ধরছে, খুশি না বেজা? মুরব্বী হাঁটতেছে, নাতি গিয়া বলছে যে দাদা আপনার সামনে ছাতিটা ধরে রাখতেছে, কষ্ট করে যাইতেছে। চেয়ারম্যানের সামনে ছাতি ধরলে মর্যাদা বুঝি, ফেরেশতা ছাতি ধরে এটা বুঝি না। চিন্তা করে দেখছেন, রহমতের ফেরেশতা 4 জন রহমতের ফেরেশতা যখন ওযু করবে তখন 4 জন ফেরেশতা এইভাবে রুমাল নিয়া, রহমতের চাদর নিয়া মাথার মধ্যে ছায়া দিয়া দাঁড়ায় থাকে। একটা কথা বললে, দুনিয়াবি একটা কথা বললে 1 জন ফেরেশতা চলে যান, 2টা কথা বললে 2 জন ফেরেশতা চলে যান, 3টা কথা বললে 3 ফেরেশতা চলে যান, 4টা কথা বললে 4 ফেরেশতা নারাজ হয়ে চলে যান আর বলতে থাকেন তুই এই সম্মানের উপযুক্ত না। কিন্তু এখানের মধ্যে দেখা যায়
অজুখানা বলেন অথবা বাড়িতে অজু করেন, কথাবার্তা বেশি হয়। অথচ আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার আগে অজুর নিয়ম হলো বাড়িতে করা। আমরা মসজিদে গিয়ে অজু করি, আসলে অজুর নিয়ম বাড়ির থেকে করে যাবে। আল্লাহ সেখানের মধ্যে বাড়ি থেকে থাকা অবস্থায় মসজিদে গিয়া যেন দুনিয়াবি কোনো কথাবার্তা না চলে, এই কারণে ফজিলত দিয়া দিছে, চুপচাপ অজু করো, রহমতের ফেরেশতা পাঠিয়ে দিছে। 4 ফেরেশতা সেখানের মধ্যে রহমতের ছায়া দিয়া রাখতেছেন, আমার আপনার জবান বন্ধ করতে হবে। এরপরে বলেন যে আল্লাহর ঘর মসজিদে রওনা হওয়া লাগবে। আল্লাহর ঘর মসজিদে যখন রওনা হয়ে যায়, তখন সেখানের মধ্যে আল্লাহ তাআলা কদমে কদমে নেকি দান করেন, কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করেন, কদমে কদমে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। কত বড় মর্যাদার কথা! মসজিদে গেলে, এটা আমার চাচা মিয়া বলছেন, মৌলানা ফয়জুল্লাহ সাহেব, হাফেজ ফয়জুল্লাহ সাহেব বলছেন যে যতক্ষণ মসজিদের মধ্যে চুপচাপ বসে থাকবো, এটাকে আল্লাহ নামাজ বানায় দেবে। কথা বলবেন না,